সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী আপনাদের সামনে হাজির হয়েছি একটি সচেতনমূলক কথা নিয়ে। আমরা সবাই বাসা বাড়িতে ছোটোখাটো যে বিভিন্ন ধরনের ফুল এবং মরিচ, বেগুন, টমেটো ইত্যাদি যে সবজি জাতীয় শখের বশত রোপণ করি। নিঃসন্দেহে এটা একটি মহৎ ও ভালো গুণ। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে এই ফুলের গাছের যে টপে বৃষ্টির পানি জমে থাকে, সে বৃষ্টির পানিতে একটি মারাত্মক রোগের সৃষ্টির আবির্ভাব হয়, সেটা হচ্ছে ডেঙ্গু মশা থেকে। আর এই ডেঙ্গু মশার উৎপত্তি হয় এই জমা পানি থেকে। তাই এই টপের যে জমা পানি, বৃষ্টির পানি পড়ে জমে থাকে, সেই পানি যেন জমে না থাকে, আমাদের সেদিকে নজর রাখতে হবে। কারণ একটি সচেতন সবসময় একটি ভালো কিছু ফলপ্রসূ করে। তাই আমাদের সর্বাধিকে নজর রাখতে হবে যেন বর্তমানে এই ডেঙ্গু মশার কারণে, ডেঙ্গু জ্বরে যে রোগে আক্রান্ত হয়ে আমরা ডেঙ্গু জ্বরে আমাদের যে প্রাণহানি হচ্ছে, বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যে মুমূর্ষ রোগী বিস্তার করছে, সে থেকে আমাদের রক্ষা পেতে হবে। তাই সবাইকে অবশ্যই এই ডেঙ্গুর প্রতিরোধে আমাদের এই সচেতন থাকতে হবে। তাই আমি একটি সচেতনমূলক, একটি মানবিক ও গণসচেতনমূলক সংগঠন খুঁটির পক্ষ থেকে আপনাদেরকে যাচ্ছি, আপনারা যারাই বাড়ির পাশে এই ফুল বাগান বা সবজি বাগান করবেন, খুব সুদয় দৃষ্টি রাখবেন যেন বৃষ্টির পানি তথাপি অন্য কোনো কারণে, ময়লার কারণে, ডাস্টবিনে, বিভিন্ন কারণে যেন এই ডেঙ্গু মশা উৎপাদন না হয়, বংশবৃদ্ধি না করতে পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।